বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। হাদিস 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 সমাজে বহুল প্রচলিত শব্দ হাদিস। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ কথা বাণী, ভাব প্রকাশের জন্য যে আওয়াজ ব্যবহার করা হয় তাকে হাদিস বলে। তা কোরআনুল কারিমের কথাগুলোকে আল্লাহ বলছে আহসানুল হাদিস, আর কোরআনুল কারিমের বাইরে যে কথাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলো লাগালুল হাদিস। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে গেলেই আপনারা পাবেন। কোরআনটা ভাই বুঝি বুঝি একটু পড়া লাগে। আল্লাহ বলে যে অলাকাত সারা আপনার ইল্লা আছে ফিহাদাল কোরআন আলী জিক্রি ফালমি মুদাক্কির। এই কোরআনকে সহজ করে নাজিল করেছি মানুষের জন্য। তো সহজ করে নাজিল, এই এত সহজ করে নাজিল করেছে, মানুষ আসলে বারবার পড়ে না, তো এই জন্য বোঝে না। একবার দুয়ে পড়া আউলা ঝোলা লাগায় দেয়। তাহলে কোরআনে 36 বার আছে আল্লাহ কোরআনুল কারিমের শব্দগুলোকে হাদিস বলেছে। এর মধ্যে বেস্ট একটা কথা আছে, আল্লাহর কথা প্রত্যেকটাই বেস্ট। তার মধ্যে একটা আছে 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, যে কোরআনুল কারিমের শব্দগুলো আহসানুল হাদিস, আর বাইরের কথাগুলো 31-6 লাউহালুল হাদিস। যেটা মানুষ গাল মাছ না হারাম বলে, তারা বোঝে না, না বুঝা বলে, ওইটা আলাদা বিষয়। আসলে অসার কথা ওটাকে বলে অসার কথা। হাদিস মানে কথা, আল্লাহ হল মানে অসার কথা, মানে যে কথার কোনো দাম নাই। তা আসুন আমরা সবাই মিলে কোরআনুল কারিম বারবার পড়ে হাদিস, অরিজিনাল হাদিস কাকে বলে, আর অযথা হাদিস, অসার কথা, রিজেক্ট, ডাস্ট, অ্যাস্ট্রে, এগুলো হাদিস কাকে বলে? কোরআনের বাইরে যতগুলো কথা আছে সব রিজেক্ট। তবে হ্যাঁ, কোরআনের কারিমের বাইরে আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন দিয়ে মিলাইতে হবে। এই যে আল্লাহ বলেছে 25 নম্বর সূরার 1 নম্বর আয়াত, তাবারাকাল নাজ্জালা আলা ফুরকানাই আলা আবদিহি লিয়াকুনুনা লিল আলামিন নাজির। এই মিলাই পড়তে হবে। ভালো থাকেন, সুন্দর থাকেন, নিজের ভাষায় কোরআন বোঝেন, মানুষের কথা শুনবেন না, বিভ্রান্তিতে পড়বেন না। কারা মানুষের কথা শোনে এটা তো আমরা সবাই জানি, কিন্তু কোরআনটাকে ব্যবহার হয়েছে কার জন্য জানেন? কোরআনটা ব্যবহার করা হয়েছে চিন্তাশীলদের জন্য। পড়বে সবাই, বাট কেউ তারা বুঝবে না, যারা গবেষণা করবে। আল্লাহ বলছে না 48-23 নম্বর না 24 নম্বর আয়াতে, যে তাদের অন্তরগুলো কি তালাবদ্ধ, যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না। আল্লাহ নিয়ে গবেষণা করার দরকার নেই, কোরআন নিয়ে গবেষণা করলে সব কিছু বাড়া যাবে। আজকে গবেষণা করতে করতে অন্য ধর্মের লোকেরা প্লেন আবিষ্কার করে, জেট প্লেন আবিষ্কার করে, আমরা কী আবিষ্কার করে শিখছি। আসুন না আমরা কোরআন নিজের ভাষায় পড়ি, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ি। সালামুন আলাইকুম।